অভিযোগে আমার সন্তানকে খুন করছে, আর এক ছেলে আছে তাকে খুন করছে। ওর মা নাই, এখন মৃত্যুর উপর দিয়ে যাচ্ছে, এখন আইসিতে আছে। আমার ছেলে, আমার ওই ছেলের বন্ধুর রোমানের বিশেষ চাই, বিশেষ চাই। আমি আর কিছু চাই না। খুনিয়া ছবিগুলো এখনো বাইরে কেন? খুনি আলামিন এখনো বাইরে কেন? খুনি মুসলিম এখনো বাইরে কেন? আমি ওরা আমাদের হুমকি দিচ্ছে, বাসার মধ্যে হুমকি দিচ্ছে, টাকার ইয়ে দেখাচ্ছে। আমি এমনি বিশেষ চাই, আমি কোনো কিছু চাই না। আমার সন্তান বিশেষ চাই, বিশেষ চাই। ঘটনাকে কেন্দ্র করে আমার ভাতিজা এবং তার বন্ধু রোহানকে নির্মমভাবে খুনের উদ্দেশ্যে আক্রমণ করে শফিকুল গ্যাংয়ের দুষ্কৃতিকারীর ছেলেপেলে এবং তার লোকজন। এই শফিকুল ও একজন সুদী কারবারি, ওর বাবা সাত্তার কাসাই সে একজন সুদী কারবারি। সুদের টাকার গরমে মানুষকে তারা মানুষ মনে করে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে আক্রমণ করেছে খুনের উদ্দেশ্যে, সামান্যতম যদি মানুষত্ববোধ থাকতো তাইলে এই ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটাইতে পারত না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং প্রশাসন ভাইদেরকে বলতেছি, আপনারা দুষ্কৃতিকারীদের সঙ্গে কোনো আপোষ করিয়েন না, কোন রকম আর্থিক লেনদেন করিয়েন না। এই শহরটা আমাদের, আমরা এই শহরের শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই দুষ্কৃতিকারীরা এই শহর থেকে নিপাত যাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করব। আমাদের একটাই অনুরোধ, এই লালমনিরহাট ডিস্ট্রিক্টের ওসি, আমার ভাই সদরে তদন্ত ওসি, আমার ভাই মিডিয়া আমাদেরকে যে সেদিনকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছেন, আমরা বাঁচতে চাই। আপনারা সাংবাদিক, ওসি, ডিসিএসপি, তদন্ত ওসি আমাদের দাঁড়াইছেন। আমরা আজীবন দাঁড়ান, আমরা যেন শান্তিভাবে বাঁচতে পারি। আমার ভাই সদরে হাসপাতাল না যায়, কারো সন্তান না হয়, মামলা আমাদেরকে হয়রান করতে না পারে। আমার ভাই সদরে প্রশাসন জবাব চাই। না পারে পুলিশ অফিসার বাইরে কেন? বিশ্ব বাংলা মানুষ আমাদেরকে হেল্প করে। এই খুনি ফ্যামিলি দুটো আমাদেরকে যেন আর কারো সন্তানক মারতে না পারে, আমার সন্তানের ঘর যেন আর হাসপাতাল না যায়, মিথ্যা মামলায় আমাদেরকে যেন আর হয়রান করাইতে না পারে। তোমার কাছে আমাদের সবারই বিশ্বর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদেরকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। 24 ঘন্টার মধ্যে বিচার করুক আর খুনিদের দৃষ্টান্ত আলামিন বাইরে কেন? আমার ভাই সদরে খুনি কেন বাইরে? আমার ভাই সদরে খুনি কেন বাইরে? আমার ভাই সদরে খুনি কেন বাইরে? প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই। লিপ্ততা বাইরে কেন? লিপ্ততা বাইরে কেন? লিপ্ততা বাইরে কেন? লিপ্ততা বাইরে কেন? প্রশাসন জবাব চাই। শফিকুলের ছেলেরা, শফিকুলের ছেলের বন্ধুরা এবং শফিকুল মিলে এলাকার দুই ছোট ভাইকে চাকরিতে আঘাত করার কারণে হসপিটালে ভর্তি আছে। এখন এর মাঝে আমাদের নামে প্রশাসন জবাব চাই। মানে ওরাই মালপাতি বের করে আমার ভাই সদরে, আমার ভাই সদরে লিপ্ততা বাইরে কেন? লিপ্ততা বাইরে কেন? আমাদের নামে আবার উল্টা মামলা দিচ্ছে। লিপ্ততা বাইরে কেন? লিপ্ততা আমার বাইরে কেন? আমার ভাই সদরে শাওন ও আমাকে কিরাত দোষ আমাকে চাপাই দিচ্ছে যে তারা এখন এই মানে শাক দিয়া মাছ শফিকুল বাইরে কেন? ওরা নিজের চাকু দিয়া খুনি আলামিন বাইরে কেন? কে বা কাহানি শফিকুল বাইরে কেন? চাকুতে আঘাত করছে এই খুনি আলামিন বাইরে কেন? খুনি শফিকুল বাইরে কেন? আমার ভাই সদরে, আমার ভাই সদরে এগুলা শাক দিয়ে মাছ মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিচ্ছে। এই উপলক্ষে আমরা দর্শক
বিস্তারিত অনেক কিছু জানলেন আপনারা। আমরা তো দেখুন যে আপনি তো রোহানের আম্মু, জিসান সিজানের আম্মু, সিজানের আম্মু। আমার বাবা কষ্ট করে আমার সন্তানের বিশেষ চাই আমি আপনাদের কাছে, আমি আমার সন্তানের বিশেষ চাই। সবগুলো কেন এখনো বাইরে? ও আমাদের হুমকি দিচ্ছে টাকার ভয় দেখে। আমরা ওর টাকা চাই না, ওর টাকা চাই না, আমরা আপনাদের কাছে বিশেষ চাই। আমি কোনো আপোষ চাই না, আমার সন্তানের বিশেষ চাই। আমার সন্তান অসুস্থ এখন, ওর রংপুর হাসপাতালে বেশি অসুস্থ। ও আইসিইউতে দিচ্ছে, ও টাকা নিয়ে যাইতে বলতেছে। আপনাদের কাছে অনুরোধ লাগে, আমার সন্তান দুটোর বিশেষ চাই। আমাদেরকে হামলা করছে কিন্তু আমার সন্তান দুটো বেশি। আমার সন্তান দুটো খুব অসুস্থ। এক সন্তান রোহান নামে সন্তান আইসিইউতে ঢুকেছে। আমার সন্তান একটুখানি কথা বলতে পারে। আমরা আমার ছেলের এই যে জুম্মার নামাজে গেছে, জুম্মার নামাজ পড়ি ফেরার পথে আমার ছেলে বড় অ্যাটাক করে, পরে মারধর করে। পরে আমরা মসজিদের কমিটির লোক আমাদেরকে বলে যে আপনারা সেনার কাছে যান। সেনার কাছে গেছে, সেনা আমার ছেলে বলছে বাবা তোমরা থানায় যাও, থানায় যখন না বিচার নেবে তখন আমরা বিচার করবো বলছে। আমার ছেলে রিক্সার থেকে নামার পথে ওরা আমার ছেলেকে 5-6 জন মিলিয়ে, ওর বন্ধু বান্ধব মিলিয়ে আমার ছেলেকে এমন মার মারছে, আমার ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। পরে আমরা এলাকাবাসীরা মিলে আমাদের হাসপাতালে পাঠাইলো। আমরা হাসপাতাল থেকে ভর্তি হয়ে সন্ধ্যার পর ইফতারের পর আমি একটু বাসায় এলাম, ফ্রেশ হবো। ওই সামনে ওরা আমাকে মোবাইল দেওয়ার কথা, আমার সন্তানের ডাইকে নিয়ে গেছে, আমার ভাগ্নির ডাইকে নিয়ে যে আমার সন্তানের বন্ধু রোহানকে নিয়ে যে ওরা আমাদের সন্তানকে হামলা দিল। আমার নির্দোষ সন্তান দুটির কাছে আপনাদের কাছে আমি বিশেষ চাই। 4 জনকে গ্রেফতার করছে সঙ্গে সঙ্গে, আর 3-4 জন এখনো বাইরে আছে। তারা আমাদের টাকার ভয় দেখাচ্ছে। আমরা টাকা আমি মানবো না, আমি আমার সন্তানের বিশেষ চাবো। আমার বুক খালি করে দিতে চাইছে ওরা, আল্লাহ ওদেরকে আমরা বিশেষ দাও। আমাদের দাবি কেন এখনো সবগুলো বাইরে কেন? আমাদেরকে বাইরে কেন? এখনো মুসলিম বাইরে কেন? এখনো আলামির বাইরে কেন? আমরা এদের সবাই প্রশাসনের কাছে আমি সবাই মনে করে আমাদেরকে হেল্প করবে না, আমাদের পাশে আছে, আমাদের সারা জীবন পাশেই থাকে। মিথ্যা মামলায় আমাদেরকে হয়রান করতে না পারে। পুলিশ কেন মুসলিমকে ধরেছে না, আলামিনও ধরেছে না? আমি এদের বিচার চাই। এই থেকে আমি জনগণ নিয়ে এসেছি, আমার সন্তানের বিশেষ চাই। খুনি এখনো বাইরে ঘুরবে লাগছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, এটার হুমকি দিচ্ছে, ওটার হুমকি দিচ্ছে, এলাকায় থাকা যাচ্ছে না। আমার ভাই সদরে বাইরে কেন?